এই ভারতের পাহারাদার, এই আওয়ামী ফ্যাসিস্টের পাহারাদার সেনাবাহিনীরা সুপরিকল্পিতভাবে তাকে হত্যার উদ্দেশ্যে তার উপর হামলা করেছে। এই হত্যার উদ্দেশ্যে হামলা করার জন্য আমরা সেনাবাহিনীর উপর তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি। আমি বলতে চাই, গতকাল রাতে যে ঘটনাটা হয়েছে এরপরও প্রধান উপদেষ্টা চুপ কেন? আসিফ নজরুল স্যার তিনি একজন আইন উপদেষ্টা, তিনি বলতেছে যে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানায়। এটা বড়ই হাস্যকর। আপনি নিজেই আইন উপদেষ্টা আর আপনি নিজেই বলতেছেন তীব্র নিন্দা ও প্রতিবাদ জানায়, তাহলে দেশ চালাচ্ছে কে? তাহলে এখান থেকে বোঝা যাচ্ছে তার নামেই হচ্ছে আপনার পরিষদ, কিন্তু কাজে দেশ চালাচ্ছে অন্যজন। যদি এটাই হয়ে থাকে তাহলে আপনাদের এই সিটে থাকার কোনো অধিকার নাই। আমরা যেভাবে আওয়ামী ফ্যাসিস্টের পতন ঘটিয়েছি, ঠিক একইভাবে যদি গতকাল রাতে আমরা বলেছি 24 ঘন্টার মধ্যে জিএম কাদেরকে গ্রেপ্তার করতে, সেখানে প্রায় 13 ঘন্টা থেকে 14 ঘন্টা অতিবাহিত হয়েছে, হাতে আছে আর মাত্র 10 ঘন্টা। এর মধ্যে যদি এই আওয়ামী ফ্যাসিস্টের দোসর জিএম কাদেরকে গ্রেপ্তার না করা হয়, তাহলে বাংলাদেশে এর চাইতেও ভয়ানক আন্দোলন অপেক্ষা করছে। আগামী 3 দিনের ভিতর যদি এই জাপার যে নিবন্ধন আছে সেটা যদি বাতিল ঘোষণা না করা হচ্ছে, তাহলে বাংলাদেশে যেভাবে 24-এর গণঅভ্যুত্থানের যেভাবে আমরা আন্দোলন করেছি এর চেয়েও ভয়ানক আন্দোলন বাংলাদেশ দেখতে পাবে। আমি বাংলাদেশের মানুষকে বলতে চাই, আজ আমাদের সবার প্রিয় নূর ভাইয়ের উপর আক্রমণ হয়েছে, আগামীকাল আগামী পরশু আমাদের উপর হবে। ঘরে বসে থাকার সময় নেই। ঘরে বসে থাকলে এই 24-এর গণঅভ্যুত্থান বৃথা যাবে। কাজেই আপনাদের বলবো, এই 12 ঘন্টার মধ্যে এই জিএম কাদেরকে গ্রেফতার করুন, অন্যথা পুরো বাংলাদেশে জাপার নেতাকে আমরা যেখানেই পাবো আমরাই ধরবো, আমরাই জেলে বলবো, কাউকে দরকার পড়বে না। বসুন্ধরা টিস্যু, অশুদ্ধতার বিরুদ্ধে এক বিন্দুও ছাড় নয়। যে নেতা বাংলার 18 কোটি মানুষের অন্তরের স্পন্দন, যে মানুষ আওয়ামী দুঃশাসনের সময় তার জীবনের শেষ রক্তবিন্দু দিয়ে এই দেশের মানুষকে মুক্ত করার জন্য যে কণ্ঠস্বর হাসিনা স্তব্ধ করতে পারেনি, আজকে স্বাধীনতার পর আমাদের সেই কাঙ্ক্ষিত বন্ধু, সেই 18 কোটি মানুষের অন্তরের কণ্ঠস্থলের ভালোবাসার প্রতীক সেই নূর ভাইকে, সেই আওয়ামী দোসরের পাহারাদার সেনাবাহিনী পুলিশ কর্তৃক এই হত্যার উদ্দেশ্যে যে হামলা হয়েছে, এই হামলায় বাংলাদেশের 18 কোটি মানুষের ওপর হয়েছে আমি মনে করি। ভাই ও বন্ধুরা আমার, আজকে তারা হামলা করে কি প্রমাণ করতে চেয়েছে? তারা ভারতের সেই দালালদেরকে সেই মসনদে অধিষ্ঠ করার সেই একটা চক্রান্ত পায় তারা করছে, সেটাই প্রমাণিত হয়েছে। ভাই ও বন্ধুরা আমার, আমি বলতে চাই, আজকে নুরুল হক নূর তরুণ সমাজের যে আইকন, তিনি আজকে বাংলাদেশের মানুষকে এটি নতুন রাজনৈতিক আশাকাঙ্ক্ষার যে আলো, যে সম্ভাবনা দেখাচ্ছে, সেই সম্ভাবনাকে এই দোসরের সেই লীগ বাহিনীর সেই পান্ডারা আজকে তার দুলের বুক থেকে নিমিষ করে শেষ করে দিতে চায়। ভাই ও বন্ধুরা আমার, তাই আমি বলতে চাই, আমরা বাংলাদেশের সমস্ত রাজনৈতিক সংগঠন এবং সাধারণ মানুষকে বলতে চাই, আপনারা ঘরে বসে থাকবেন না, আপনাদের নিজ নিজ জায়গা থেকে 5ই আগস্টের মতো আরেকটি বিস্ফোরণ করতে হবে। ভাই বন্ধুরা আমার, আর আমি বলতে চাই, 3 দিনের মধ্যে জাতীয় বেঈমান পার্টির নিবন্ধন বাতিল না করলে আমরা বগুড়ার মাটি থেকে আরো কঠিন আন্দোলনের পদক্ষেপ নেব ইনশাল্লাহ।